মা মারা গেছে, আমি দেখতে পারি মাকে। আমি কিছুই জানতাম না। আমি জেলে গিয়ে আমি জানতে পারছি সব কিছু, কিন্তু আমি কোনো কিছুই বুঝতে পারিনি যে পিলখানার ভিতরে কী হচ্ছে না হচ্ছে। মানে সম্পূর্ণ মিথ্যা এবং একটা বানোয়াট একটা মামলা দিয়ে আমাদেরকে জেলে পাঠানো হয়েছে। বলতে হচ্ছে যে এই ফ্যাসিস্ট সরকার যে ক্ষমতা জন্য যে এরকম করেছে, যার জন্য এটা আমি নিজেই তার প্রমাণ। কারণ আমাকে যেহেতু জেলে পাঠানো হয়েছে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্যে, এবং দীর্ঘদিন আমি প্রায় 16 বছর জেলে ছিলাম, যেহেতু আমি কোনো কিছুই জানি না। তো এবং জামিনের ব্যাপারে যে জামিন দিয়েছিল সেটাও আমাকে ছাড়েনি, আমাদেরকে ছাড়েনি। তো এখানে পরিষ্কার নিশ্চয়ই তারা 16 বছরের ক্ষমতা ধরে রাখার জন্য তারা আমাদের এই ধরনের আচরণ আমাদের সাথে করেছে তারা, এতে কোনো সন্দেহ নেই। আমি কিছুই জানতাম না। আমি জেলে গিয়ে আমি জানতে পারছি সব কিছু, কিন্তু আমি কোনো কিছুই বুঝতে পারিনি যে পিলখানার ভিতরে কী হচ্ছে না হচ্ছে। কারণ সেই সময় আমার ছিল না। আমি সকালে অফিসে ঢুকতাম 7টার সময়, বিকাল 4টায় বেরোতাম। এত ব্যস্ততা থাকা লাগতো। মানে সম্পূর্ণ মিথ্যা এবং একটা বানোয়াট একটা মামলা দিয়ে আমাদেরকে জেলে পাঠানো হয়েছে। কেন পাঠানো হয়েছে, কী জন্য পাঠানো হয়েছে এটা জানি না। কেন পাঠানো হয়েছে এই ব্যাপারে আমরা কিছুই বলতে পারবো না, জানি না কোনো কিছু। যেহেতু আমি দরবারে যাইনি, আমার সরকারি কোনো ওই সময় কাজ ছিল না, ওই দিন আমি ল্যাবে ছিলাম, তাহলে আমার তো এখানে কোনো কিছুই, আমার এখানে কোনো ভূমিকাই আমার ছিল না। আমি আজকে দরবারে যেতাম, জানতে পারতাম, দেখতে পারতাম। আজকে যদি আমি বাইরে কোনো ডিউটি ছিল তো আমি জানতে পারতাম, কিন্তু আমি ল্যাবে ওই সময় কর্মরত ছিলাম। খালি আমি একটা জিনিস আমি বলতে না বলে এটা ঠিক হবে না। আমি গোলাগুলির আওয়াজ শুনেছি, প্রচণ্ড গোলাগুলির আওয়াজ শুনেছি, কিন্তু আমার অফিস থেকে দরবার হল ছিল 3 কিলোমিটার দূরে। তখন আমি জানতে পারছি যে দরবার চলতেছে, হয়তো আমি মনে করছি হয়তো কোনো রকম কোনো ফায়ার বা কোনো এই ধরনের কিছু হচ্ছে, কিন্তু ওখানে যে ঘটনা ঘটছে এটা আমরা কোনো কল্পনা করতে পারিনি। গত 5 বছর আগে আমাদের জামিন হাইকোর্ট থেকে দিয়েছিল। আমাদের এক সদস্য নাম হচ্ছে সিপাই আতিক, তাকে জামিন দেওয়া হয়েছিল। সেই জামিনটা আমাদের ঢাকা জেলে আসছিল, পরে 2 সপ্তাহ পরে সেই জামিনটাকে স্টে করে দেওয়া হয়েছে, এবং এটা নিয়ে মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসছে যে কোনো জামিন হবে না। জামিনের কথা চিন্তা করা যেত না, জামিন তো পরের কথা, আসার তো পরের কথা। মা মারা গেছে, আমি দেখতে পারি মাকে। তারপরে ফ্যামিলি ছাড়া আমার ছেলে মেয়ে ছাড়া যারা খুব আপনজন ছিল তারা সব দূরে চলে গেছে, তাদেরকে আমি কাউকে পাইনি। এবং মানে একটা মানে যুদ্ধ মতো আর কি, যে জীবন যুদ্ধ করে এই পর্যন্ত আসছি, এসে দেখি বাইরে আমি কাউকে এখন পর্যন্ত মানে সেরকম পাইনি, শুধু একমাত্র স্ত্রী সন্তান ছাড়া আমি আর কাউকে সেরকম ধরনের কাছে পাইনি। বা জেলবন্দি যারা আছেন, যে আমার সাথী ভাইরা, তাদের দ্রুত আমি মুক্তি চাই, এবং আমিও চাই যে যারা এই ঘটনার সাথে যারা জড়িত, যারা সম্পৃক্ততা আছে, অবশ্যই তাদের শাস্তি হোক। এবং সেনা স্যারদেরকে আমি, যারা 57 অফিসার 74 মারা গেছে, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি তাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, এবং আমিও বিচার চাই যে সঠিক বিচার হোক, এবং একটা সুষ্ঠু বিচারের মাধ্যমে যেন এটা নিষ্পত্তি